হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এনএস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নুডলস রান্না করব। দেখেন আমার ভাইয়ের বউ ভাবি চিংড়ি মাছ না বাইছাই বলে কি এগুলা দিয়ে রান্না করতে। এগুলা যদি খায়, এই যে এই মাথার কাটাগুলা, এগুলা কি বাঁচবো গলায় নাকি বাঁচবো না, মুখ মুখ কাটবো নাকি কাটবো না? আপনারা এই সবাই কমেন্টে জানাবেন। আম্মু তো আজকে এরকম করে রান্না করছে। ইয়াল্লাহ, কেমনে খাইছস তোরা? আমার হাত কেটে গেছে এগুলা দিয়া। ভাবি এগুলাই করে না। এদিকে আলু আর ডিম একসাথে সিদ্ধ দিছি গ্যাস সাশ্রয়ের জন্য, আপনারাও এটা ট্রাই করবেন। আর এদিকে পানি গরম দিয়েছি, একটু হালকা নুডলসটা সিদ্ধ করে নিব। এদিকে সব ধরনের মশলা দিয়ে এখন মেরিনেট করব মুরগির মাংস। এটা পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর এদিকে চিংড়ি মাছ। এদিকে নুডলস দিয়ে দিচ্ছি, হালকা একটু বয়েল করব, বেশি না, এটা বেশি বয়েল করতে হয় না। আজকে আমার ভাই বলছিল বাহিরে সবাইকে খাওয়াইতে নিয়ে যাবে, কিন্তু ভাইয়ের ইচ্ছা ছিল, প্রকৃতির ইচ্ছা ছিল না। বৃষ্টি আর থামে না, তাই বলছে যে ঘরেই রান্না করো, ঘরেই রামেন খাবো। এর জন্য রান্না করতেছি। আমার ভাই হলো এক কথার মানুষ, বাহিরে যেতে পারে নাই তো কি হয়েছে, এখন ঘরে রান্না করায়া তারপর আল্লাহ খাবে। মেরিনেট করে রাখা মুরগিটা এখন একটু ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা ভাজতে ভাজতে ব্রাউন হয়েছে। ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখানে ডিম ইউজ করব। এদিকে 2টা ডিম দিব আর সিদ্ধ হতে দিয়েছি 2টা। সিদ্ধ ডিমগুলো আমি নুডলস রান্নার শেষে দিব। এখানে এখন ভালো করে ডিমগুলোকে ভেজে নিব পেঁয়াজের সাথে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। ভাইয়ার আর আমার নুডলস ঝালই ভালো লাগে, তাই ফালি করে রাখা মরিচগুলো এদিকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। হাড়গুলো নুডলসের ভিতরের প্যাকেটে যেগুলো ছিল ওগুলো এখন দিয়ে দিচ্ছি। মুরগি ভাজাগুলো মিশিয়ে নিব, একের পর এখন সব দিতে থাকবো। তারপর এখানে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নুডলসের সাথে যে মশলা থাকে এদিকে একটু দিব, আর বাকিগুলো নুডলস দেওয়ার পরে দিব। সিদ্ধ করে রাখা ডিমগুলো এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি নুডলস দিয়ে দিব। নুডলস দেওয়ার পর এখানে আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সিদ্ধ করে রাখা ডিমগুলো কেটে নিয়েছি। এখন সস দিয়ে দিব নুডলসে। সস দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ধনিয়া পাতা দিলে নুডলসের ফ্লেভারটা খুব ভালো হয়। তারপরে সেই কোচানো ডিমগুলো নুডলসে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতে দেখতে আমার নুডলস রান্না কমপ্লিট। এখন ভাইয়ার কাছে নিয়ে যাই, চলেন। ভাইয়া এখন খেয়ে বলবে আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে। ভাবি এদিকে সবার জন্য নুডলসগুলো বেড়ে দিচ্ছে। বেড়ে দেওয়ার পর ভাইয়া এখন খেয়ে বলবে নুডলসটা কেমন হয়েছে। চলেন ভাইয়ার মুখ থেকেই শুনে নেই ভাইয়ার কাছে আমার নুডলস রান্নাটা কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ, আমার ছোট বোনের হাতে জাদু আছে, তো খুব মজাদার করে নুডলসটা পাকিয়েছে। আমার কাছে খেয়ে মন ভরে গেছে, আমার খেয়ে খুব মজাদার ছিল নুডলসটা। তো আপনারা যারা যারা খেতে চান নুডলসটা আপনারা কমেন্ট করে জানাবেন, আমার ছোট বোন আপনাদের জন্য রান্না করে রাখবে।